T24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 3 দিনের বরাক সফরে এলেন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। মৃত্যুর 3 দিনের মাথায় কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার মহিলার, হাইলাকান্দিতে চাঞ্চল্য। সর্বদয় ট্রাস্টকে 3টি সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত শিলচরে। করিমগঞ্জে যাত্রারম্ভ হল শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের। এবার সংবাদ বিস্তারিত। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 3 দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচরে উপস্থিত হলেন বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। এদিন দুপুরে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর মন্ত্রী শিলচরের বিভিন্ন আশ্রয় শিবিরে পরিদর্শন করে বনভাসী মানুষের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিলচরের মালিনী বিল সংলগ্ন হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জয়ন্ত মাল্লা বড়ুয়া কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে এক জরুরি বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে বন্যা পীড়িত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানান, আগামী শুক্র ও শনিবার তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করে সেখানকার বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন। আজি 3দিনীয়া কাৰ্যসূচী লৈ মই বৰাক উপত্যকালৈ আহিছোঁ আৰু আজি অহাকালি পৰহি এই 3 দিনে বৰাক উপত্যকাৰ 3খন জিলা ভ্ৰমণ কৰি বিভিন্ন ক্ষয়ক্ষতিৰ বুজ লোৱাৰ লগে লগে আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত বান সাহায্যৰ ইত্যাদিৰ বিষয়সমূহ আলোচনা কৰিম। আৰু এতিয়াও যেহেতু যথেষ্ট সংখ্যক মানুহ ৰিলিফ কেম্পত আছে, মই 2-4টা ৰিলিফ কেম্পলৈ আহিছোঁ। 2-এটা অঞ্চল ভঙা চিঙা হোৱা অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ, মথাউৰি হওক ৰাস্তা হওক য'ত ক্ষতি হৈছে সেই অঞ্চলো পৰিদৰ্শন কৰিছোঁ। আৰু এই 3খন জিলাৰ সামগ্ৰিকভাৱে পৰ্যালোচনাও কৰিম, কি ধৰণৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, কি ধৰণে ৰাইজক আৰু সহায় কৰিব লগা আছে। কাৰণ বানপানীৰ পিছতে কিছু পৰিমাণে বেমাৰ আজাৰৰ কথা আহিব, সেইবিলাকৰ কেনেকৈ এতিয়াৰ পৰাই প্ৰস্তুতি কৰা যায় সেই কথাটো আহিব। তাৰ লগে লগে বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা লোকৰ যাৰ ঘৰ ডেমেজ হ'ল, যাৰ বাচন বৰ্তন ডেমেজ হ'ল, যাৰ পশুধন ডেমেজ হ'ল, খেতিপথাৰ ডেমেজ হ'ল, এইখিনিৰ যিটো আমি ক্ষতিপূৰণ দিওঁ, এই ক্ষতিপূৰণখিনি কেনেকৈ দিয়া হ'ব আৰু কিমান সোনকালে দিব পাৰোঁ সেই কথাখিনি আমি চিন্তা কৰিম। আৰু আজি আলোচনা কৰি আজি কালি পৰহিৰ ভিতৰত আলোচনা কৰি গোটেই বৰাক উপত্যকা এইখিনি সঠিক দিশলৈ নিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশনা দিছে আৰু মই আজি আহি ইয়াত উপস্থিত হৈছোঁ। মৃত্যুর 3 দিনের মাথায় কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার মহিলার। ঘটনাটি হাইলাকান্দি জেলার বন্দুক মারায় ঘটেছে। স্বামীর ঘরে মাঝরাতে মৃত্যুর পর 3 সন্তানের জননীর কবর খুঁড়ে কেন লাশ তোলা হলো, এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। জানাজার পূর্বে মহিলাকে শেষে স্নান করানোর সময় মহিলার শরীরে আঘাত ও তাজা রক্তের চিহ্ন দেখা যায়। এরপর খুনের অভিযোগ উঠে ও খবরটি ছড়িয়ে পড়তেই পুলিশ মহিলার ভাই কমরুল ইসলামের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করে এবং কবর খুঁড়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করে।
ট্রাস্টকে 3টি সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে প্রয়াত সচিন্দ্র মোহন দত্ত প্রতিষ্ঠিত সর্বদাই ট্রাস্টে 3টি সেলাই মেশিন দান করল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। উল্লেখযোগ্য যে নবনির্মিত লাখোদা ভবনে এখন 3 তলার সুদূর নতুন দিল্লিতে বসবাসরত ডক্টর রজত বৈশ্যর অবদানে নির্মিত হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। এলাকার প্রচুর সংখ্যক মহিলা এবং যুবতী মেয়েদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সর্বদয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী, গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোক কুমার দেব, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস প্রমুখ। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের নতুন বৈরাগী রোড স্থিত ইন্দ্রপ্রস্থ ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে সম্মাননা ও বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করে সংবর্ধিত করা হয়। ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ বিগত 26 বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এই সম্মান প্রদান করা হয়। এদিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়। মুখ্য প্রজেক্ট যেটা আমাদের আছে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা অর্গানাইজেশন যারা এনজিও আছে ভারতবর্ষে, যেগুলি এনজিও আপনার লায়ন্স ক্লাব বলুন, রোটারি ক্লাব বলুন, এটার জন্য একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে কাজ করছে। লায়ন্স ক্লাব আইন চোখের ব্যাপারে সেটা মুখ্য তার সঙ্গে অন্যান্য কাজ করে। রোটারি ক্লাব পোলিও থেকে শুরু করেছিল ওরা, সেটা মেজর পোলিও। ভারত বিকাশ পরিষদ আমাদের কাজটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারা চলতে পারে না, যারা পা নেই, হাত নেই, তাদেরকে আমরা বিনা পয়সায় তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দিয়ে দিই। ওই দিনকে যখনই হয় তখন ডক্টর নন্দী পুরকায়স্থ সকাল থেকে শুরু করে রাত্রি যতটাই বাজক কেন উনি থাকেন। শুধু ভারত মানে শুরু করেছিলেন শিলচর শাখা দিয়ে, তারপর কোন শাখা যখন আরম্ভ করলো তো এন্টার বড় ভেন্যু ওনাকে যাতে হচ্ছে কখনো শিলচর আর কখনো করিমগঞ্জ রেগুলারলি ইচ এন্ড এভরি লিভ ক্যাম্প অ্যাটেন্ডেড বাই দ্য ডক্টর নন্দী। করিমগঞ্জে যাত্রারম্ভ হলো শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের। বৃহস্পতিবার সকাল 11টায় স্থানীয় কেশব পথ পরিসরে উদ্বোধন হয় শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের। এই উপলক্ষে স্থানীয় ডিএসএ ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিদ্যাভারতী উচ্চ শিক্ষা সংস্থানের সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক নরেন্দ্র কুমার টানেজাজি এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ। बहुत ही अविस्मरणीय दिन रहेगा, क्योंकि मैं एक ऐसे अनुष्ठान का साक्षी बना हूं जो कि आने वाले समय में देश के लिए बहुत बड़ा योगदान देने जा रहा है। ये विशेषकर मैं आसाम विश्वविद्यालय से जुड़ा हूं और ये हमारे लिए विशेष प्रसन्नता का विषय है कि ये महाविद्यालय आसाम विश्वविद्यालय से एफिलिएटेड है। इस बात का मुझे बहुत ही गर्व रहेगा हमेशा। मेरा मानना है कि शिक्षा सबसे बड़ा एम्पावरिंग फैक्टर है। शिक्षा से पूरी समाज का ट्रांसफॉर्मेशन संभव होता है। और आज जब हम एक श्रीभूमि सरस्वती महाविद्यालय के उद्घाटन के अवसर पर यहाँ उपस्थित हुए हैं, मुझे लगता है कि हम आने वाले समय में देश के लिए बहुत बड़ा काम करने के लिए आज हमने पहला कदम उठाया है। और इस प्रकार के जो अनुष्ठान है, इस प्रकार के महाविद्यालय जो कि मूल्यों पर आधारित रहेंगे,
जो कि मूल्यों पर आधारित शिक्षा देंगे, यही समय की मांग है इस समय। और मुझे विश्वास है कि ये विद्यालय, ये महाविद्यालय आने वाले समय में देश के सर्वश्रेष्ठ विद्यालयों में से रहेगा। और हम सभी जो आज इस अनुष्ठान के साक्षी हैं, गर्व से कहेंगे कि जिस दिन इसका उद्घाटन हुआ हम सब उसके साक्षी थे। मेरी बहुत बहुत করিমগঞ্জ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নেমে আরো বিরাট সাফল্য পেল পুলিশ। রাতাবাড়ি পুলিশ ফাঁড়ির অধীনে গন্ধরাজবাড়ি এলাকায় বুধবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভর্তির সুযোগ না পেয়ে ভবিষ্যতে বিদ্যা শিক্ষার অনিশ্চয়তার মুখে শিলচর শহরের প্রায় শতাধিক ছাত্রছাত্রী। উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ মিলছে না। বাধ্য হয়ে এইসব পড়ুয়ারা আজ জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্র সংগঠন AIDS এর নেতৃত্বে আন্দোলন চলাকালীন অবস্থায় খোদ জেলা শাসকও বাধার মুখে পড়তে হয়। ছাত্রছাত্রীরা প্রথমে জেলা শাসককে কার্যালয় চত্বর থেকে বাইরে বেরোতে বাধা আরোপ করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষমেশ জেলা শাসক উপায়ন্তর না পেয়ে কার্যালয় চত্বরে অন্য একটি গেট দিয়ে তিনি বাইরে বের হন। ছাত্রছাত্রীদের স্পষ্ট দাবি, ভালো মার্কস থাকা সত্ত্বেও তারা নিজ নিজ কলেজগুলোতে ভর্তি হতে পারছেন না। এতে ভবিষ্যৎ জীবনের পড়াশোনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একজন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করতে এখন আইছে, আইয়া কয়েকটা কথা কইছে। তারপরে তাই একটা ফোন আইছে, কইছে আমি একটু আই কইয়েছে গেছে। এখন পর্যন্ত কিন্তু তাই আইছে না। আমরা যে আইছি আমরা কোনো তারা মানে পাত্তা দিল না, জাস্ট পাত্তাই দিল না। তাই ফোন আইছে, একটু আই হইয়া তাই গেল আর আইল না। এখানে অনেক স্টুডেন্ট আছে, মোর দেন 80% স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত এইচএস পাস করার পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হইব, মানে স্নাতকোত্তরে ভর্তি হওয়ার লেগে আমরা চেষ্টা করলাম, কিন্তু এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট যারা আমরা এডমিশন পাইছি না। এখানে 52% পার্সেন্টেজ আছে, 53% আছে, 48% আছে, এরকম পার্সেন্টেজের স্টুডেন্ট এখন পর্যন্ত এডমিশন হন না। আমরা গত 2 তারিখও আইসি ডিসি অফিসের সঙ্গে ডিসি স্যার পুরো পাইছি না। ডিসি স্যার হইয়া আরেকজন আইসে, আমরা লোকে কথা কইছে 2-3 দিনের ভিতরে কিছু একটা করার চেষ্টা করব। আজকে 11 তারিখ, আমরা আজকে আবার আইসি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না যে আমরা এডমিশনটা হইব কি না। তারা তোমরা অপেক্ষা করে সিইউটি রেজাল্ট বাইরে পরে তোমরা এডমিশন হইতে পারে। আমরা তার কাছে এটাই চাইতেছি যে হইতে যে পারে হোট অফিস থেকে কর্তৃপক্ষ একজনে কইছে যে এই আইসে তাই নাই কইছে। যদি কম হয় ঠিক আছে, কম তাহলে আমরা পাস কিনে করাইছি। আমরা পাস করাই দিয়া কি আমরা ভবিষ্যৎটা নষ্ট করার লেগে পাস করাই দিচ্ছি, যে পাসও করাই দিলাম আর এডমিশনে দিলাম না, তাইলে তারা কি করবো? কিচ্ছু করার নাই। বেটি বাঁচাও বেটি পড়াও হইয়া যে নারা সবে লাগার, আমরা বাঁচাইলেও কই আর এডমিশনটা দিলেই কই আর পড়াইলো। বৃহস্পতিবার শিলচরের চামড়াগোদাম এলাকার মাউথপাড়ায় একদল দুষ্কৃতী জমি বেদখলের উদ্দেশ্যে এক অসহায় মহিলার উপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিন দুষ্কৃতীরা রুশমা বেগম লস্করের বাসায় হামলা চালায়। আপনার ভাড়াটিয়া আছে আজকে কি হয়েছে? মানে একটু সকালে কিতা হয়েছে ঘটনাটা? সকালে আমার ডাকিয়া দরজা খুলাইয়া তারা বেটি মানুষ আরো জল লইয়া পরিবর্তন বেটি লইয়া ইয়া মানে মারিয়া কাপড় ফাঁসিরা খুব বেশি মারা ধরা করছে। মানে হ্যান্ডিক্যাপ বাচ্চারে খুব মারা ধরা করছে। পরে আমি ফার্স্ট ডাকিয়া কোনো মানুষ আমি পাইছি না, কোনো সাহারা আমি এখানে থেকে আমি কোনো সাহারা পাইছি না। আমি জুড়ে আল্লাহ চিৎকার করছি, তখন আমি কোনো একটা সাহারা কোনো মানুষ আমার সাহারা দিচ্ছে না। তখন আমি পুলিশও গেছি, পুলিশে যাওয়ার পরে পুলিশে
আমার খুব সাহায্য করছে, খুব সাহায্য করছে, আমি খুব ইজ্জত দেয় পুলিশে। আমার খুব কারা মারধর করছে আপনারা? ইয়ে করছে, আমার মারাধরা করছে, আমার বাচ্চা মারাধরা করছে। নাম জুলেফা, মায়ারুন, লাল আর কবির, খুব বেশি মানে মারাধরা করছে। মোবাইল পাইছি নিয়ে লইয়া গেছে গিয়া। তারা কেটে ডিমান্ড এখানে? তারা ডিমান্ড তো এখানে ঘর ছাড়িয়ে আমি যাইতাম গিয়া। আর এই ঘরটা আপনার এনানি? আমার ঘর এটা। স্বামীর? আমার স্বামীর ঘর। কাগজপত্র সব আছে? সব আমার কাছে আছে। আর এই দলাল আছে বকুল আর ইসলামউদ্দিন আর রাজু, এই দলাল আর লাল, ওই গুনতে আমারে ওগুনতে সারা দিয়ে তারা অতটুকু আমাকে অপমান করাইছে। আর আমার ঘরের জিনিসপত্র সব ভাগ দিছে। এখানে আপনার ডাক্তার আছে? হোমিওপ্যাথিক ডাক্তার? হোমিওপ্যাথি ডাক্তার আছে, সবটা ডাক্তার আর মেডিসিন টেস্টিং সব লইয়া গেছে। পুলিশ আইয়া কি পুলিশ আইয়া আমাকে খুব হেল্প করছে, দেবাশিস স্যার আইয়া আমাকে খুব হেল্প করছে। আমি পুলিশ দরবারে খুব ইজ্জত দেই, হিমন্ত শর্মারে আমি খুব ইজ্জত দেই, তার কারণে আজকে আমার অতটুকু আমি হেল্প পাইছি। এখন কি চাই না আপনি? আমি এখন সুবিচার চাই। বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক তাজ উদ্দিন বড় ভূঁইয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শঙ্কর দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে কবি সাংবাদিক অতীন দাস, গৌতম তালুকদার, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা প্রয়াত তাজ উদ্দিন বড় ভূঁইয়ার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বলেছে কিছু সেই সময়ে গ্রাম কাছাড়ে আমাদের কি পরিচিতি ছিল। নুরুল হুদা সাহেব এখানে শিলচরে এসেছেন, কমিউনিস্ট পার্টি করছে আমাদের পরে 69-এ যাই বলি। এই একটা কথা, কাছাড়ের পৃথকীকরণ, যে আসামের এই সেটাকে থেকে কাছাড়ের কোনো মুক্তি নেই, সেটা আমরা বিশ্বাস করতাম। এবং আপনারা জানেন যে ইউটিডিসি, ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, যে 3জন লোক দ্বারা এটা তৈরি হয়েছিল, একজন হচ্ছেন পরিতোষ বাগচৌধুরী, একজন সনদ চক্রবর্তী আর একজন অতীন দাস। এই 3জনই প্রথম কোন নেতা এখানে আসতে চায়নি। যাই কেন চাইনি সেটা সকল মহাপুরুষ যারা, বিশিষ্ট ব্যক্তি যারা, ব্যতিক্রমী ব্যক্তি যারা, তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, অধ্যয়ন করি, তাহলে আমরা দেখবো যে এ ধরনেরই তারা অকাতরে নিজেদের বিলিয়ে দিয়ে মানুষ করে গিয়েছে। যার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু সংবাদ শুনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তাজউদ্দিন বড়ুইয়া এই পরিমণ্ডলে তার যথেষ্ট অবদান রয়েছে। হয়তো নতুন প্রজন্মের অনেকেই তার সম্পর্কে সম্যকভাবে অবহিত নন, কারণ সেই দিনগুলো ছিল অন্যরকম। সাংবাদিকতার ক্ষেত্রেও বলা যায় আধুনিক সাংবাদিকতার তখন সূচনা হয়েছে মাত্র এই অঞ্চলে। প্রাইভেট টিউশনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ একই পরিবারের 2 নাবালিকা। ঘটনাটি ঘটেছে কাঠিগড়া সমষ্টির গড়ের ভিতর জিপির বিহারা এলাকার ছনবাড়ি গ্রামে। জানা গেছে মিন্টু দাসের 2 নাবালিকা মেয়ে 15 বছর বয়সী লক্ষ্মী দাস ও 11 বছর বয়সী লাখি দাস সোমবার বিকেলে প্রাইভেট টিউশনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এদিকে পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ 2 বোনের কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন অসহায় মা বাবা। আমার মেয়ে সোমবারে 4টা গিয়া 5টা 5:30 গিয়া, আমার তো মোবাইল নাই, গেছে টিউশন যেতে কইছে, আমি না করছি যাইস না, তাই গেছে দেখো আমার উত্তম করি। আমি ওই জায়গাত বলছি বাবা, শনিবার আসলাম, স্নান করছি, স্নান করি 2টা মা বুড়ি স্নান করছে, করিয়া তাইও কাপড় দিয়েছে, আমিও ধুইছে কাপড়, দুইয়া তাইর কাপড় তাই দিয়েছে মেলিয়ে। এখন আমি সে উঠে গেছি, 2টার সময় গেছে টিউশনিতে। আমি জিজ্ঞাসা কইছি, আমি কইছে মা আমি টিউশনি দিয়ে টিউশনি যাই, আর কই আর নাই আমার বুড়ি বাচ্চা ছোটকু আসল টিউশনি, তো ঘুরে পর্যন্ত লইয়া গেছে আমার বুড়ি, ওই গেছে বাবার বাড়ি ভাই। আমি
সোমবার বিকালে 5টা 5:30 এমন টাইম মোবাইল নাই আমি কইতাম পারি না মানুষ আমার কইটা আবার তোমার বড়ি যার আমি জিয়াজি পরে কালাজান বাড়ি মে তাই মাস্টারও বাড়ি গিয়া খবর করি আসতা দেশ খবর করি আইছি রাত 9টা বাজে গেছে করাইয়া মাইছি কোনো খোঁজ খবর পাইছেন না কোনো খোঁজ খবর নাই তারপরে আপনারা কিটা এরপরে আমরা স্টেশন পরের দিন 5টার সময় মঙ্গলবারে 5টার সময় স্টেশন গিয়া তো খুঁজিয়া হইয়া এরপরে গেছি ট্রেন খুঁজিছি আমাদের থেকে আমাদের স্টেশন গিয়া খুঁজিয়া এরপরে গেছি বদরপুর গিয়া প্লেট পারম সব খুঁজিয়া বাইরে উঠে খালাই নাইয়া ফটো দেখাই আর মানুষের বদরপুরও ফটো দেখাইছে খালাই না ফটো দেখাইছে মেয়ে 2টা যাবনি আমার কইছেন না কইতো আমি আর খবর করতে করতে আইছি এরপরে আইছি আইয়া টানাত কেস লাগাইছে না কালান্দা দেশবাসী রাজনীতি আমার মেয়ে যেন তাকে কই এটা কথা দাও আমার মেয়ে দুটোরে পাইছেন দেখো আমার মেয়ে দুটোরে পাইছেন দাদা সবার কাছে আমি অনুরোধ করি আর আমার 2টা মেয়ে আজকে সোমবার থেকে নিখোঁজ হয়ে গেছে গিয়া যদি আপনারা কেউ পাইন আমি একটা নাম্বার দিই এই নাম্বারে আপনারা দয়া করে আমার একটু দয়া করে নাম্বারে কল করিয়া দিবা দাদা আপনারা সবার কাছে আমি অনুরোধ করি দাদা সবার কাছে ক্ষমা চাই যে এই যাতে আমার মেয়েটা করিয়া পাই সবাই একটু অনুরোধ করে আমার দয়া করবা দাদা আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে বন্যা কবলিত রায়পুর অঞ্চলের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রায়পুর এলপি স্কুল প্রাঙ্গণে বরখলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রায় 120 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাছাড়ের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড হতে দেখি, এটা একটা বন্যা কবলিত এরিয়া। তো এই এরিয়াটা দেখলে আজকে আমাদের যেখানে বেনু এই যে রায়পুর 901 নম্বর এলপি স্কুল, এটাও একদম নদীর পাশেই, বরাবর এখানের মধ্যে নদীর বানটাও ভাঙে, মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে। পাশাপাশি এই এরিয়াতে কোনোদিন ফ্লাড ভিকটিমদের জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি। তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা। তো তারপরই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি। তো সেই মতে আজ আমরা এখানে উপস্থিত আছি। উপস্থিত থেকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি। অনেকজন মানুষ, কয়েকশোখানেকের উপরজন মানুষ এখানে আজ এসেছেন, মানে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে। তো তাদের চিকিৎসা হচ্ছে। তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এই এরিয়াতে আবারও আসতে পারি। তারপর আমি আবেদন জানাবো বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে, তারপর অন্য অর্গানাইজেশনকে, তারাও যাতে এই এরিয়াতে এসে এই এরিয়ার মানুষজনদের অবস্থাটা দেখে কী ধরনের শোচনীয় অবস্থা, আর কী ধরনের শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে। এটাই আমাদের আহ্বান। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএন দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে রংমাই নাগা ইউথ ক্লাবকে 5-0 গোলে হারিয়ে অভিনব ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে অভিনব ক্লাবের খেলোয়াড় শাইনিং স্টার ম্যান অফ দ্য ম্যাচ হয়। ঠিক আছে। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।